আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারাই অবস্থান করছেন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন বিরতির পর আবার শুরু করছি গল্পে গল্পে হাদিস শুনি। আজকে 34তম পর্ব। আজকের গল্পের নাম হলো বাদাম গাছ। আসুন আমরা গল্পটা হাদিসের আলোকে গল্পটা শুনে নিই। হাসন একজনকে দোষী সাব্যস্ত করে বিচারকের উদ্দেশ্যে বলতেছিল, জনাব, আমি গত বছর বিদেশে যাবার আগে একটা হীরার আংটি এই লোকটির কাছে হেফাজতে রেখেছিলাম। এখন আমি সেটা চাচ্ছি, কিন্তু সে অস্বীকার করছে। বিচারক অপরাধী বক্সের মধ্যে বসা মিস্টেক কাহাইয়াকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি তার আংটিটি ফেরত দিচ্ছ না? সে মিথ্যা বলছে জনাব, সে আমাকে কোনো আংটি দেয়নি। কাহাইয়া জবাব দিল, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি আংটিটা এই ব্যক্তির কাছে রেখেছিলে? বিচারক হাসনুকে জিজ্ঞাসা করলেন, না। যখন একটা বাদাম গাছের নিচে দাঁড়িয়ে তাকে আমি আংটিটি দিচ্ছিলাম, তখন সেখানে কোনো লোক ছিল না। বিচারক তাকে আদেশ দিলেন, এখনই সেখানে যাও এবং সে গাছের একটা ডাল আমার কাছে নিয়ে আসো। কয়েক মুহূর্ত পরে বিচারক কাহাইয়ার দিকে ফিরে বললেন, সে কোথায় থাকতে পারে? আমি বিস্মিত হব তার ফিরতে দেখি। শীঘ্রই যাও, জানালা দিয়ে তাকিয়ে দেখো এবং আমাকে বলো যে সে আসতেছে কিনা। মিস্টেক কাহাইয়া একটু না নড়ি জবাব দিল, সে কমপক্ষে 3 ঘন্টার আগে ফিরতে পারবে না, কারণ জায়গাটি এখান হতে বেশ দূরে। তুমি শুধু একজন মিথ্যাবাদী নও, বরং বোকাও বটে। যদি তুমি তার আংটিটা না নিতে, তাহলে গাছটির অবস্থান কখনো জানতে না। তুমি কি কখনো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি শুনোনি? তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা মুজানিবুন লিল ঈমান। অর্থাৎ, হে মানব জাতি, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা এবং ঈমান কখনো একসাথে থাকতে পারে না। হাদিসটি আহমদ শরীফে এসেছে। চমৎকার একটি হাদিসের আলোকে আমরা গল্পটি শুনলাম এবং এখানে যে লজিক বা যুক্তি দেওয়া হয়েছে হাদিসের আলোকে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। সম্মানিত সুধী, আসুন আমরা নিজেরা মিথ্যা বলা থেকে বিরত থাকি এবং আমাদের সন্তানদেরকে মিথ্যা বলা থেকে তাদেরকে বিরত রাখি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।